গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা নার্সারি থেকে অনেকগুলো ফুলের চারা নিয়েছিলাম, কিন্তু ফুলগুলো কি কালারের সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন কুড়ি অবস্থাতে ছিল। এই যে জবা ফুলটা দেখছো এই কালারের, আর যে বুদ্ধ জুঁইগুলো দেখতে পাচ্ছ ফুটেছে, আর নয়নতারার কালারটাও তো দেখতে পেয়েছো, এরকম নয়নতারার কালার। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা ফুলটা ফুটেছিল, সেটা ঝরে গেছে, শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কুড়িও হয়েছে অনেকগুলো। যেহেতু বাড়ি চলে যাব তার জন্য তোমাদেরকে আমার মিনি বাগানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই গাছগুলো এখনো আমি লাগাতে পারিনি, এগুলো আমি বাড়ি থেকে ফিরে এসে লাগাবো। যে ম্যান্ডিভিলার ফুলগুলো এখনো ফোটেনি, আর এই যে দেখতে পাচ্ছ বেলি ফুলগুলো ফুটেছে। তো আমার এই মিনি বাগানটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে দেখো অপরাজিতার গাছটা, বাড়ি পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর আমার বর দেখো সেই গেমের দুনিয়াতে এখনো পড়ে আছে। তো আমরা বাড়ি চলে এসেছি। তোমরা তো জানো কেন বাড়ি এসেছি, না তোমরা তো জানো না, তোমাদেরকে তো বলিনি। তো আমরা আজকে হঠাৎ করে বাড়ি চলে এলাম, তার একটাই কারণ, কালকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে গুটি 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 করে। তো সেই জন্য আমরা আজকে রাত্রেবেলা চলে এসেছি। কালকে সকালবেলা আমরা যাব নার্সিং হোমে, ঠিক আছে? তো এখন আমি ব্লগটা এখনই শুরু করে দিলাম, এটা কালকে আবার কন্টিনিউ চলবে। লাইটটা তো জ্বলছে, বারবার লাইটটা জ্বালছো, বন্ধ করছো কেন? কিছুক্ষণ আগেই এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি। শাশুড়ি মা রান্না করে রেখেছিল বাঁধাকপির তরকারি, আলু সিঙের পোস্ত, চিকেন রান্না করে রেখেছিল, খেয়ে নিয়েছি। এখন শুয়ে যাব, লম্বা একটা ঘুম দেবো, একদম সকালে তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু সাথে থাকবে, ঠিক আছে? তুমি কিছু বলবে? আমি তো প্রচুর এক্সাইটেড। তুমি? ভগবান যা যা লিখে রেখেছে তাই হবে, ছেলে হোক মেয়ে হোক সবই নিজের, তাই না? সবই ভালো, সন্তানই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। এখনকার দিনে মেয়ে হলেও কোনো অসুবিধা নেই, মেয়েরা সব দিক থেকে অ্যাডভান্স, সব দিক থেকে ফাস্ট, ঠিক আছে? ছেলেদের সাথে মেয়েরাও তাল মিলিয়ে চলছে। তো যা হবে সবই ভালো হবে, সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়ি আসুক, এটাই হচ্ছে কাম্য। তো চলো এখন শুই, সকালে তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি সকাল হয়ে গেছে। কালকে রাত্রেবেলা আমার ঠিকঠাক করে ঘুম আসেনি, এত এক্সাইটেড ছিলাম, মানে কি বলবো, এখনো আছি বলতে পারো। তো সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোনালি এখন মন্দিরে প্রণাম করছিল, সোনালি, মা, আমি, কাকিমা সবাই প্রণাম করে এখন এই যে দাঁড়িয়েছি। তারপরে সবাই মিলে একসাথে যাব গাড়িতে করে আমাদের নতুন অতিথিকে আনতে, মানে আমাদের বাড়িতে যে নতুন সদস্য আসছে তাকে আনতে যাব। আর আমি বলছি আমার না বুকটা সত্যি কথা বলতে ঢিপ 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 করছে, কি হবে কি না হবে। এই যে দেখো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা নার্সিং হোমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আনন্দ যেমন হচ্ছে তেমনি হালকা টেনশনও হচ্ছে, কিন্তু সেটা আমি কাউকে বুঝতে দিচ্ছি না, কারণ কি সবাই যদি টেনশন করি তাহলে সোনালিরও টেনশন হবে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবকিছু ঠিকঠাক করে ভালোভাবে যেন আমরা বাড়ি ফিরতে পারি। তো এখন আমরা রাস্তাতে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থেকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি
হ্যাঁ, আমাদের সাথে আমাদের ছোট ননদও গিয়েছিল, কারণ ও আগের দিন ছিল না, তার কারণে ওকে আজকে সাথে করে নিয়ে গেছিলাম। ও পুচকিটাকে দেখতে গিয়েছিল। আর এই দেখো আমার কোলে শুয়েছিল, তখন কিছু ফটো তুলেছিলাম। কত কিউট তাই না? তো সবাই মিলে প্রচুর খুশি হয়েছি। আমাদের বাড়িতে ছোট্ট সদস্য এসছে আর সবাই মিলে অনেক ফটো তুলেছি। এগুলো মেমোরি করে থেকে যাবে সারা জীবন। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের পুচকি সোনার ওয়েলকাম ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।